অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটকে দেয় পুলিশ। সূত্র বলছে, রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এই মামলাটি নতুন কিছু নয়, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার। অভিযোগ, সেই আন্দোলন দমনে নুসরাত ফারিয়া সহ 17 জন তারকা বিপুল অর্থ সাহায্য করেছিলেন। এমনকি মামলার বাদী এনামুল হক অভিযোগ করেছেন, শুধু ফারিয়াই নয়, মামলায় উল্লেখযোগ্য আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের 283 জন কর্মকর্তা এবং আরও 300-400 জন অজ্ঞাতনামা ব্যক্তির নাম। পুলিশের বাড্ডা অঞ্চলের এডিসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে ভাটারা থানায় নেওয়া হয়, পরে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা দপ্তরে। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলা কতটা বাস্তবসম্মত, নাকি এটা রাজনৈতিক রেষারেষির ফল? 2015 সালে কেরিয়ার শুরু করা এই অভিনেত্রী শুধু সিনেমাতেই নয়, মডেলিং, গান, উপস্থাপনাতেও জনপ্রিয়তা পেয়েছেন। তাই এমন বিতর্ক তাকে কতটা প্রভাবিত করবে সেটা সময়ই বলে দেবে। সুবর্ণা মিজাবিন, দেশকাল নিউজ।